আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। নীরবতা ভেঙে বিজয় ঘোষণা করলেন খামেনি। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ ও ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের, প্রতিবাদ জানালেন ইসরায়েলি বিরোধী নেতা। ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন দিল ইরানের অভিভাবক পরিষদ। চীনে বন্যায় 6 জনের মৃত্যু, হাজার হাজার বাস্তুচ্যুত। স্কুলে বিস্ফোরণের পর আতঙ্ক, পদদলিত হয়ে কমপক্ষে 29 শিক্ষার্থী নিহত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নীরবতা ভেঙে বিজয় ঘোষণা করলেন খামেনি। অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির 2 দিন পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেন তিনি। পোস্টে খামেনি বলেন, প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সর্বোচ্চ ধর্মীয় নেতার দফতরের বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই এই ইস্যুতে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় অভিযোগ তুলে 12 জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরানও। ইরান ইসরায়েলের এই সংঘাত শুরুর 10 দিন পর 22 জুন মধ্যরাতে ইসরায়েলের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডার এই অভিযানের নাম দিয়েছিল দ্য মিডনাইট হ্যামার। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ ও ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেহরান পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলা চালাতে পারে। সেই সঙ্গে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে তেহরান। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে। সংবাদপত্রটির মতে তেহরান তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে। নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। সংবাদপত্রটি উল্লেখ করেছে, ইরানি সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা যুদ্ধকালীন অর্থনৈতিক দুর্দশা সহ্য করতে পারবে এবং জনগণ পতাকার কাছে সমবেত হবে এবং বিদেশি আক্রমণকারীদের উপরও তাদের ক্রোধ প্রকাশ করবে। নিউ ইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে, ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, কেননা তারা মার্কিন বাংকার বিধ্বংসী বোমার হাত থেকে স্থাপনাটিকে সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন হামলায় ইরানি পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। 22 জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। এরপর 24 জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের, প্রতিবাদ জানালেন ইসরায়েলি বিরোধী নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করা অথবা দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, 2019 সালে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। বিচার শুরু হয়েছিল 2020 সালে এবং এতে 3টি ফৌজদারি মামলা হয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। নেতানিয়াহু আদালতে হাজির হওয়ার কথা রয়েছে এমন কথা জানতে পেরেছেন জানিয়ে ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানালেও পোস্টে তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচিয়েছিল এবং এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে বাঁচাতে চলেছে। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ প্রতিবাদ জানিয়ে বলেছেন, ট্রাম্পের এই বিষয়টিতে নাক গলানো উচিত নয়। তিনি
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি যথাযথ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি, একটি স্বাধীন রাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তার উচিত নয়। ল্যাপেড বলেন, আমি আশা করি এবং ধরে নিচ্ছি যে এটি একটি পুরস্কার যা তিনি তাকে দিচ্ছেন, কারণ তিনি গাজা ইস্যুতে তাকে চাপ দেওয়ার এবং বল প্রয়োগ করার পরিকল্পনা করছেন। ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষা করার জন্য ইরান সপ্তাহান্তে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে নেই। আরব নিউজের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার হেগসেথ বলেন, আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখিনি যেটি বলে যে সেখানে থাকার কথা ছিল না, সরানো হয়েছিল বা অন্য কোথাও ছিল। হামলার পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনার মার্কিন বোমা হামলার আগে সম্ভবত ফর্দ থেকে অস্ত্র গ্রেডের কাছাকাছি থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া হয়েছে। তারা দাবি করেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের নিয়ন্ত্রণের বাইরের এক অজানা স্থানে এগুলো লুকিয়ে রাখা হতে পারে। তারা দাবি করেছেন, ম্যাক্সদার টেকনোলজিসের স্যাটেলাইট ছবিতে গত বৃহস্পতিবার এবং শুক্রবার ফর্দর প্রবেশ পথের বাইরে যানবাহনের দীর্ঘ লাইন অপেক্ষা করতে দেখা গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ এসব দাবি অস্বীকার করে বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া একটি প্রাথমিক মূল্যায়নের পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার সাফল্যকে অবমূল্যায়ন করছে গণমাধ্যম। এই মূল্যায়নে আস্থা কম। সিআইএ পরিচালক জন র্যাডক্লিফের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি পুনর্নির্মাণে বছরের পর বছর সময় লাগবে। IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন দিল ইরানের অভিভাবক পরিষদ। ইরানের পার্লামেন্টে পাশ হওয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত বিলটি অনুমোদন করেছে ইরানের অভিভাবক পরিষদ। বৃহস্পতিবার ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাফিজ বিল অনুমোদনের কথা জানান। নাফিজ বলেন, অভিভাবক পরিষদের সদস্যরা IAEA এর সঙ্গে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন এবং এটি ইসলামী নীতি ও সংবিধানের পরিপন্থী নয় বলে মনে করছেন। তিনি আরও বলেন, এই প্রস্তাবের ভিত্তিতে জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং দেশের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে জায়নবাদী সরকার এবং যুক্তরাষ্ট্রের কর্তৃক ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে আক্রমণ, সেই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বার্থের বিপন্নতার কথা বিবেচনা করে সরকার IAEA এর সাথে যে কোনো সহযোগিতা স্থগিত করতে বাধ্য, যতক্ষণ না ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার নীতিগুলো পূরণ করছে। বিশেষ করে পারমাণবিক বিজ্ঞানীদের কেন্দ্রগুলোর নিরাপত্তা এবং অবিস্তার চুক্তির 4 অনুচ্ছেদে বর্ণিত সমস্ত অধিকার থেকে উপকৃত হওয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তর্নিহিত অধিকার নিশ্চিত করার বিষয়ে ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র জোর দিয়ে বলেন, এই বিষয়গুলোর সিদ্ধান্ত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে থাকবে। এর আগে গতকাল IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনাটি ইরানের পার্লামেন্টে অনুমোদিত হয়েছে। চীনের বন্যায় 6 জনের মৃত্যু, হাজার হাজার বাস্তুচ্যুত। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে 6 জন মারা গেছেন। প্রবল প্লাবনের কারণে 80,000-এরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দ্বীপ প্রদেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ আঘাত হানার পর এমন অবস্থার সৃষ্টি হয়েছে।